ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকুক, স্কিপ করো না। সকালে ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম এক বালতি জল নিয়ে বাইরে। দেখো, আর আজকে ঘুম থেকে উঠেছি আমি 8টার সময়, জানো তো। তাই দেখো তোমাদের বাইরের আবহাওয়াটা দেখাচ্ছি কেমন লাগছে, দেখো একটু তোমরা। আর ছোটদের জানাই ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো, প্লিজ ভিডিওটি দেখে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর আজকে আমি সারাদিন যা যা করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখো, বাইরে একটু কাজ ছিল, সেটা করে চলে আসলাম সোজা ঘরে। ঘরে আসার পরেই সবজিওয়ালা চলে এসেছে, দাদা ডাকছিল, তাই একটু সবজি নেব, চলে আসলাম সবজি নিতে। সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। আর আমি করে আমার লাইফস্টাইলে আমি সারাদিন যা যা করি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করি। তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে আমাকে প্লিজ সবাই জানিও। তোমরা যদি আমাকে জানাও না কেমন লাগে, তাহলে আমার এটা করতে আরও উৎসাহ বাড়ে, বুঝেছো। তারপরে কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো না কালকে আর শোকায়নি, কারণ অনেক বেলায় স্নান করেছিলাম। তাই এখন দেখো একটু রোদ উঠেছে, আর তার মধ্যে আমি মেলে দিলাম সকাল সকাল মেলে দিয়ে তারপরে চলে আসলাম সোজা ঘরে। মোটামুটি আমার বাইরের কাজ সব কমপ্লিট করে আমি সোজা ঘরে চলে আসলাম। ঘরে এসে ঘরের কাজ আছে, সকালে তো অনেক কাজই থাকে, আর আজকে ঘুম থেকে অনেক বেলায় উঠে পড়েছি, কিন্তু আর কি রাতে সেরকম ঘুম হয়েছিল না। যাই হোক, তারপরে দেখো আমি এই যে টুকটাক যেইটুকু কাজ আছে সব করে নিলাম, করে নিয়ে তোমাদের সাথে সেটুকু শেয়ারও করে দিলাম। দেখো, আমি সব জামা কাপড় মেলে দিয়েছি, তারপরে দেখো মুখ ধুয়ে নিয়েছি, বুঝেছো। এদিকে চা আগেই করে নিয়েছি, কারণ দাদা ভাইকে আগে চা দিয়েছি। এই দেখো, আমি তারপরে মুখ ধোবো। এবার কলগেট নিয়ে নিলাম একটু, এবার মুখটা ধুয়ে নেব। দেখো, মুখটা ধুয়ে নিচ্ছি আমি ঘরেই, কারণ আমি সব কিছু ঘরেই করি, ঘরেই করে নিচ্ছি। দেখো, ব্রাশ করে নিলাম ঘরেই। তারপরে দেখো মুড়ি নিয়ে নিয়েছি আজকে এক বাটি। আজকে মুড়ি দিয়ে খাবো চা। আর আমার সকালে চাটা খেতে খুবই ভালো লাগে। তোমরা যে যে আমার ভিডিও দেখো তোমরা কিন্তু সবাই জানো আমি কি কি ভালোবাসি আর কি কি ভালোবাসি না, ঠিক আছে। যাই হোক, আমি চা খাই আর তোমাদের সাথে একটু কথা বলে নিই। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর দেখো, তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। অনেক 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 ভালোবাসা তোমাদের জন্য। তারপরে দেখো, আমি রান্নাঘরে চলে গেছি। আজকে রান্না করে নিয়েছি ডিম, আর করেছি ভাদাল চেনো তোমরা? কলার মোচা, কলা গাছ, সেই ভাদাল বটি করেছিলাম, আর করেছি বেগুন ভাজা। যাই হোক, তারপরে দেখো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর দেখো, আমি এদিকে ডিম রান্না করবো বলে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, আর ডিমও করেছি, তার মধ্যে কটা সোয়াবিনও দিয়ে দিয়েছি। আর প্রথমে এই সবজি দিয়ে আগে করে নিয়েছিলাম, বুঝেছো। সবজি দিয়ে করে নিয়ে দাদা ভাইয়ের জন্য নাবিয়ে রেখেছিলাম কিছুটা, নাবিয়ে রেখে পরে আলু দিয়ে আবার করেছি, জানো তো। তারপরে দেখো, এই যে আমি কতগুলো বেগুন ভেজেছিলাম, লম্বা লম্বা বেগুন নিয়ে এসেছিলো, সেইগুলো আবার ভেজেছি, বুঝেছো। দেখো, এই যে ভাজছিলাম এগুলো, ভেজে 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 এগুলো না সকালেই সবার খাওয়া হয়ে গেছে। কেউ রুটি দিয়ে খেয়েছে, কেউ ভাত দিয়ে খেয়েছে, দুপুরে খালি ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়েছে, বুঝেছো। তারপরে দেখো ভাত, এই যে ভাত এখন দিয়ে দেবো সবাইকে। আর হচ্ছে এই যে আমি হচ্ছে এখন আমি মানে খাবো না, পরে খাবো। তারপরে বাসন ছিল, রান্না হয়ে গেল, আমি বাসন সব ধুয়ে নিলাম, বুঝেছো। ঘরেই ধুয়ে নিলাম, রান্নাঘরে ধুয়ে নিলাম বাসন। তারপর বাসনগুলো সব ধুয়ে রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে আমি চলে গেলাম স্নান করতে। স্নান দান করে এসে তারপরে দেখো আমি ভাত নিয়ে বসেছি। আর ভাত খেতে ইচ্ছে করছিল না আমার একদম, তাও আমি খেয়ে নিলাম অল্প কটা ভাত। তারপরে ভাতটা খেয়ে তারপরে আমি দেখো কি করব, ভাত খেয়ে সোজা চলে যাব খাটে ঘুমাতে। ঘুম তো হলোই না। তারপরে বিকেলে উঠে দাদাভাইকে চা করে দিলাম। আজকের মতো আমি এখানে ভিডিওটা স্কিপ করব, আর বড় করিনি। টাটা, বাই বাই। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। কালকে আবার